আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে 24 ঘন্টা বাংলাদেশে স্বাগত। আমাদের রমজান মাসের প্রতিদিনের আয়োজন রমজান মাসের ফাজাইল ও মাসাইল। আজ আমরা আলোচনা করব রমজান মাসের শেষ দশকে রমজানের ফজিলত এবং গুরুত্ব নিয়ে, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের কি কি ইবাদত করতে বলেছেন আজ আমরা আলোচনা করব। তো আমাদের মাঝে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব, মুফতি ও মুহাদ্দিস, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আলোচকের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু লিওয়ালিয়িহা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে দিনই একটা মজলিসে বসা এবং কিছু কথা শোনার তৌফিক দান করছে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা আছি বরকতময় একটি মাসের মধ্যে, যে মাসের ব্যাপারে হাদিসে ঘোষণায় এসেছে আল্লাহ তাআলা যে মাসের মধ্যে বারাকা রেখেছেন, রহমত রেখেছেন, মাগফিরাত রেখেছেন। রমজান হলো রহমত, বারাকাত এবং মাগফিরাতের মাস। এই মাসের মধ্যে বিশেষ করে শেষ দশক, এটার গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। এক হলো রমজান মাস, আবার রমজান মাসের মধ্যে আখিরি দশক যেটাকে আমরা বলে থাকি, এর গুরুত্ব অনেক বেশি। হাদিসে ফাকের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে সূত্র বর্ণিত, মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড 832 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াজতাহিদু ফি আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে যে পরিমাণ ইবাদতে মশগুল থাকতেন, অন্য দিনগুলোর তুলনায় অনেক বেশি ইবাদতে মশগুল থাকতেন। বুখারী শরীফের 2024 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশক চলে আসতো, 20 তারিখ 20 রমজান শেষ হয়ে যেত, 21 রমজান যখন শুরু হয়ে যেত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য নিজেকে মনোনিবেশ করতেন, অধিক পরিমাণে ইবাদতের জন্য তিনি এবং নিজের পরিবার পরিজনকেও ইবাদতের ব্যাপারে উদ্বুদ্ধ করতেন এবং পরিবার পরিজন থেকে নির্জনতা অবলম্বন করতেন। অন্য হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফের জন্য মশগুল হয়ে যেতেন নিজেকে। তিনি বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফে বসতেন। এই আমলটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্ব পর্যন্ত আমি এই আমলের উপর রাসূলকে কন্টিনিউ করতে আমি দেখেছি। তাহলে রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আসলে এর কারণ কি? একে হলো রমজানের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। রমজানের গুরুত্ব কেন বেশি? সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই মাসে কোরআন অবতীর্ণ করেছি। তো এই মাসের মধ্যে নির্দিষ্ট একটা দিন আছে, যেই মাসের ওই দিনটার মধ্যে কোরআন অবতীর্ণ করেছে, নিঃসন্দেহে ওই দিনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। মাসের দাম কেন বেশি? মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। তো মাসের মধ্যে যেই দিন আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, সেই দিনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সেই দিনটা কোন দিন?
নির্দিষ্ট তারিখ হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে পাওয়া যায় না। কিন্তু কোরআনে কারিমের মধ্যে সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় এক রজনীতে। বরকতময় রজনী কি আমরা সবাই জানি। এই কোরআন অবতীর্ণ যেই রজনীতে হয়েছে সেই রজনীকে বলা হয় লাইলাতুল কদর, কদরের রজনী, এই মহামান্বিত রজনী। এই রজনীর কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশককে অত্যাধিক গুরুত্ব দিতেন। কারণ লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ দশকের মধ্যে হাইট রেখেছেন। এটা অনেক হিকমত রয়েছে, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য হিকমত যেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে এই রজনীর বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রজনীর আল্লাহর কাছে এত মূল্যবান যে হাজার রজনী থেকে আল্লাহর কাছে এই রজনীর মূল্য অনেক বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার রজনী যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় 83 বছরে ইবাদতের সমপরিমাণ। আমরা একজন মানুষ কতদিন আর হায়াত পাই? বেশি থেকে বেশি ভালো থাকলে 60-70 বছর, তারপরে বাঁচার জন্য বাঁচা, কিন্তু ভালো থাকি না আমরা সাধারণত। কিন্তু একটা মানুষ যদি এই রজনী পেয়ে যায়, লাইলাতুল কদর যদি পেয়ে যায়, কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক রাতের ইবাদতের বিনিময়ে 1000 মাসের ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই কদর রজনীর অনেক মূল্য আল্লাহ তাআলার কাছে। কারণ কি? এই কোরআনের কারণে। আল্লাহ তাআলা এই রজনীতেই এই দুনিয়াতে মানব জাতির জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা জীবন বিধান হিসাবে এই কোরআন দান করেছেন। তাহলে কোরআনের কারণে মাসের মূল্য হলো, কোরআনের কারণে এই রাতের মূল্য হলো। কত মূল্য? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন 1000 মাসের চাইতে উত্তম। আর 1000 মাস যদি আমরা হিসাব করি তাহলে 83 বছর হয়ে যায়। তা আমরা যদি একজন মানুষ একটা লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি আমার জীবনের মহামূল্যবান একটি রত্ন পেয়ে গেলাম। আমি 83 বছর হায়াত পেলেও 83 বছর আমি পরিপূর্ণ ইবাদত করতে পারবো কিনা সেটা জানি না, সেটা নির্ধারিত না। কিন্তু আমি যদি একটি কদরের রজনী যদি পেয়ে যাই তাহলে আমি আমার জীবনের চাইতে আরও বেশি পরিমাণে ইবাদতের সওয়াব নেকি আল্লাহ তাআলা আমার আমলনামায় দান করবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা এই রজনীর মধ্যে বিশেষ কিছু, যেটা সূরা দুখানের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরও সুস্পষ্ট বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রজনীর মূল্য দামি এবং মূল্যবান হওয়ার পিছনে আরও যে কারণটি রয়েছে সেটা হলো আল্লাহ তাআলা এই রজনীতে আগামী 1 বছর পর্যন্ত কতজন বনি আদম দুনিয়াতে আসবেন এবং কতজন বনি আদম দুনিয়া থেকে চলে যাবেন এবং তারা কি খাবেন, কিভাবে তার জীবন ব্যবস্থা হবে, কিভাবে সে চলবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতেই নির্ধারণ করে থাকেন। এটা আমরা বলতে পারি আমাদের জীবনের জন্য, লাইফের জন্য এটা একটা বাজেটের রাত্রি। এজন্য আমরা এই রাত্রিকে যথাযথ মর্যাদা এবং মূল্যায়ন করার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, এই রাত্রিটা কোন রাত্রি? কোরআন এবং সুন্নাহর মধ্যে সুস্পষ্টভাবে এটা উল্লেখ নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সিমটম আমাদেরকে দিয়ে গেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইলতামিসুহা ফি আশিল আওয়াখির মিন রমাদান। তোমরা এই রজনীকে, এই মহামান্বিত রজনী তোমরা অনুসন্ধান করতে থাকো, খুঁজতে থাকো রমজানের শেষ দশকের মধ্যে। এই জন্যই মূলত রমজানের শেষ দশকের অত্যাধিক তাৎপর্য এবং গুরুত্ব। তাহলে আমরা এই শেষ দশকের মধ্যে আমরা লাইলাতুল কদর খুঁজতে থাকব।
কিন্তু লাইলাতুল কদর খুঁজতে গিয়ে কোন দিন খুঁজবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরেকটু আমাদের জন্য সহজ করে দিয়েছেন, সেটা হলো বলছে বেজোড় রজনীগুলাতে। তাহলে আখরি দশক, তারপরে আবার বেজোড় রজনী যেগুলো আছে সেগুলা। বেজোড় বলতে আমরা কি বুঝি? 21 তারিখ, 20 তারিখ দিবাগত রাত্রি, 21 তারিখের রাত্রি, 23 তারিখের রাত্রি, 25 তারিখের রাত্রি, 27 তারিখের রাত্রি এবং 29 রমজানের যে রাত্রি হবে সে রাত্রি। এই রাত্রে আমরা শবে কদর খুঁজব। কিন্তু মুসনাদে আহমদের মধ্যে রেওয়ায়েত আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার মধ্য থেকে এই 10 রজনীর মধ্য থেকে অত্যাধিক সম্ভাবনাময় রয়েছে 27তম রজনীতে। কিন্তু আমাদের দেশে আমরা 27তম রজনীকেই লাইলাতুল কদর হিসাবে বিবেচনা করে থাকি। আসলে বিষয়টি এমন নয়। এটা সম্ভাবনার দিক থেকে, পার্সেন্টের দিক থেকে অন্য রজনীর তুলনায় একটু বেশি, কিন্তু আমি নিশ্চিত বলতে পারবো না যে 27 রজনীতেই লাইলাতুল কদর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম এবং বুখারী রওয়ায়াত অনুযায়ী ইলতামিসুহা ফি আশিল আওয়াখির মিন রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর এই রজনীকে তোমরা অনুসন্ধান করো। যার কারণেই রাসূল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যখন চলে আসতেন, নিজেকে ইবাদতের মধ্যে মনোনিবেশ, অত্যাধিক পরিমাণ বেশি মনোনিবেশ করতেন এবং পরিবার পরিজনকেও নির্দেশ দিতেন এবং পরিবার পরিজন থেকে দূরে চলে যেতেন, অর্থাৎ মসজিদের মধ্যে ইতিকাফে চলে যেতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলের ওফাত পর্যন্ত আমি দেখেছি রাসূল এই ইতিকাফের উপর কন্টিনিউ করতেন। মূল কারণ ছিল রাসূলের তো এত ইবাদতের প্রয়োজন ছিল না, উম্মাকে শিক্ষা দেওয়া, বন্দাকে শিক্ষা দেওয়া। আমরা সারা জীবন বিভিন্ন কাজে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজে আমরা ব্যস্ত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা বছরের মধ্যে একটা অফার ডে দান করছেন ইবাদতের জন্য। এটা হলো অফার সিজন। আমরা যেন এই রজনীকে আমরা যেন না হারাই। এজন্য আমাদের পক্ষে যাদের সম্ভব আমরা ইতিকাফে বসে যাব, এবং যারা ইতিকাফ করতে পারি না কমাস কম এই রজনীতে আমরা একটু বেশি পরিমাণে ইবাদত করার চেষ্টা করব। ইবাদত দ্বারা কী হবে, কী ইবাদত করতে পারি আমরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে এই লাইলাতুল কদরকে পুঁজি করে অনেক ধরনের এই শরিয়া বিরোধী কাজ করা হয়, যেটা আসলে শরীয়ত এলাও করে না। এজন্য আমরা ইবাদত তো ওটাই ইবাদত হবে যেটা আল্লাহ এবং রাসূলের তরিকা এবং নিয়ম অনুযায়ী হবে। রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শের বাহিরে গিয়ে যদি আমি কোনো ইবাদত করি, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কাউন্ট হবে না। এজন্য ইবাদতের মানদণ্ড হবে আল্লাহ রাসূল যে নির্দেশ দিয়েছেন সেভাবে, এবং সাহাবায়ে কেরামের মানদণ্ডে হবে। সুতরাং সাহাবায়ে কেরামের মানদণ্ডের বাহিরে এসে আমরা যতই ইবাদত করব, সেটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না। এজন্য আমরা শরীয়তের বিষয়ে, যে কোনো ইবাদতের বিষয়ে আমরা বাড়াবাড়িতেও যাব না, আমরা ছাড়াছাড়িতেও যাব না। এই রজনীতে বিশেষ কোনো ইবাদত বলতে কিছু নেই। আমরা বেশি বেশি নফল ইবাদত, নামাজ পড়ব। নামাজ যেভাবে আমরা সাধারণত পড়ে থাকি, সূরা, অনেকে বলে থাকেন এই সূরা ইখলাস 3 বার পড়তে হয়, 4 বার পড়তে হয় এক রাকাতে। এই ধরনের নির্দিষ্ট কোনো নামাজ নাই। আমরা যেভাবে নফল নামাজ পড়ে থাকি ওইভাবে নফল নামাজ পড়ব, বেশি বেশি পড়ার চেষ্টা করব। আরেকটা ইবাদত করব, তেলাওয়াতে কোরআন করতে থাকবো। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা তেলাওয়াতে কোরআন করব, কোরআন শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করব। কারণ এই রজনী হলো, যদি আমি রজনী পেয়ে যাই আর এই রজনীটা হবে কোরআন অবতীর্ণের রজনী, তাহলে যেই রজনীতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রজনী যদি আমার তেলাওয়াতের মাধ্যমে কাটে, আমি কতই না সৌভাগ্যবান। এজন্য আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা বেশি বেশি জিকির আজকার করব, জিকিরের সাথে নিজেকে আত্মনিয়োগ করব, এবং আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার করতে থাকব, আর সাথে সাথে দান খয়রাত করব। দান খয়রাতের ফজিলতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাযাবার রব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সু। তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ড 142 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে বান্দা যদি সাদকা আল্লাহর রাস্তায় যদি দান করে তখন এর দ্বারা হয় কি আল্লাহ তাআলার গোসার আগুন নিভিয়ে যায় এবং গুনাহের কারণে যে গোসা আল্লাহ তাআলার গোসা আমরা যে গোসা আল্লাহ তাআলাকে যেভাবে আমরা নারাজ করলাম এই সদকার মাধ্যমে আল্লাহ তাআলার নারাজি দূর হয়। এই জন্য আমরা বেশি বেশি দান খয়রাত করার চেষ্টা করব। তার সাথে সাথে আমরা যেই কাজটা করব দান সদকা দ্বারা আর কি লাভ হয়, আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করেন। বিপদ বলতে দুনিয়ার সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা বান্দাকে নিষ্কৃতি দান করবেন দান সদকার মাধ্যমে। এই জন্য আমরা দান খয়রাত করার চেষ্টা করব। তার সাথে সাথে আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইব। আল্লাহর কাছে আমি যা চাইব আল্লাহ তাআলা ওই রজনীতে সামাই দুনিয়া চলে আসেন এবং বান্দাকে বলতে থাকেন আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, আলা মিম মুস্তারজিকিন ফারজুকুলাহ, আলা কাদা ও কাদা হাত্তা তাতলু আল ফজর। আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাকে লক্ষ্য করে বলতে থাকেন আছো কি এমন কোনো ব্যক্তি যে আমার কাছে রিজিক চাইবা, আমি তাকে রিজিকের সচ্ছলতা দান করব, তার অভাব দূর করে দেব। আছো কি এমন কোনো ব্যক্তি যে আমার কাছে গুনাহ থেকে নিষ্কৃতি চাইবা, আমি তার গুনাহমুক্ত করে দেব। আছো কি এমন কোনো ব্যক্তি অসুস্থতায় কষ্ট পাচ্ছ, এমন কোনো ব্যক্তি আছো যে আমার কাছে শেফা চাইবা, আমি তোমাকে শেফা দান করব। এবং এইভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিতে থাকেন একে একে। এই জন্য এই রজনীগুলোকে আমরা যেন ঘুমিয়ে না কাটাই, আমরা যেন অবহেলা করি, নষ্ট না করি। কিন্তু এই রজনীগুলোর গুরুত্ব দিতে যাই আজকে আমরা সমাজে যেটা করে থাকি, শবে কদরকে আমরা 27 তারিখের সাথে নির্ধারণ করে দিয়েছি, অথবা কোরআন সুন্নাহয় কোথাও সুস্পষ্ট এটা বলে নাই যে 27 তারিখেই শবে কদর হবে এবং লাইলাতুল কদর 27 তারিখেই নির্ধারিত। এই ধরনের কোনো কথা কোরআন সুন্নাহয় সুস্পষ্টভাবে পাওয়া যায় না। এই জন্য আমরা এটাকে 27 রজনীর সাথে নির্ধারণ না করি এবং আমাদের দেশে আমরা 27 রজনীতে বিভিন্ন আয়োজন করে থাকি, আড়ম্বরণ আয়োজন, আতশবাতি, তারপরে মসজিদে লাইটিং ইত্যাদি এগুলো করি। এগুলো অপচয়ের অন্তর্ভুক্ত। এটা ইবাদতের রজনী, আমরা ইবাদতে কাটাবো, কিন্তু ইবাদতের নামে যদি আমি শোডাউন করি এটা ইবাদত হয় না। যে ইবাদত মদিনার সাথে মিলে না সে ইবাদত কখনো ইবাদত হয় না। এই জন্য আমরা চেষ্টা করব মদিনাওয়ালা আমাদেরকে যেইভাবে আমাদেরকে ইবাদতের নির্দেশ দিয়েছেন আমরা সেভাবে ইবাদত করব। হ্যাঁ, আমরা হালাল খাবার, যে কোনো হালাল খাবার বছরের যে কোনো দিন আমি খেতে পারি, এতে কোনো আপত্তি নেই এবং শরীয়তে নিষেধাজ্ঞাও নেই। কিন্তু আমরা 27 তারিখে যে ফিটা খেতে হবে, তারপরে ভালো করে খেতে হবে, তারপরে এই বিভিন্ন ধরনের আয়োজন করতে হবে, এগুলোকে এর সাথে নির্ধারণ করে নেওয়া এটা ঠিক না, এটা উচিত না, এগুলো শরীয়ত অনুমোদিত না। কিন্তু আমি যদি বছরের সব দিন যেভাবে খাই ওভাবে এই দিনও খেতে পারি, এতে আমার কোনো সমস্যা নেই, শরীয়তে আমার কোনো নিষিদ্ধ করে নাই। কিন্তু আমি এই দিন ভালো খেতে হবে, এই দিন ভালো খেলে, ভালো রান্না করলে বছরের সব দিন ভালো খেতে পারবো, এই ধরনের কোনো আকীদা বিশ্বাস রাখা এটা শরীয়তের সাথে যায় না, এটা শরীয়তের মানদণ্ডে এই সমস্ত আকীদা বিশ্বাস টিকে না। এই জন্য আমরা এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করব, বেশি বেশি ইবাদতে নিজেকে মগ্ন রাখার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা বেশি বেশি করতেন, আমরা ওই ধরনের নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। রাসূল নফল ইবাদত বেশি করলে ফায়দা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যদি ফরজ ইবাদতের পরে বেশি বেশি নফল ইবাদত করে তাহলে ফায়দা কি? আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করা শুরু করে দেয়। কেমন মহব্বত করে? মহব্বত করতে করতে এমন পর্যায়ে চলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি বান্দার কান হয়ে যাই যে কান দ্বারা বান্দা শুনে। কুনতু বাসরাহু আল্লাযী ইয়াবসিরু বিহি, কুনতু বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি বান্দার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা বান্দা দেখে। কুনতু ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহি, আমি বান্দার হাত হয়ে যাই যে হাত দ্বারা বান্দা ধরে। কুনতু রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি বান্দার পা হয়ে যাই যে পা দ্বারা বান্দা চলে। এইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, অর্থাৎ আল্লাহ তাআলা
প্রিয় বন্দা হয়ে যায় নফল আবাদতের মাধ্যমে। এই জন্য আমরা বেশি বেশি নফল আবাদত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই রজনীর গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন এবং সমস্ত প্রকার লৌকিকতা এবং শরীয়ত গর্হিত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দর একটি আলোচনা থাকার জন্য, এবং হুজুর আপনাকেও ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি লাইলাতুল কদর নিয়ে আলোচনা করার জন্য। দেখা হবে আবার আগামী পর্বে।